জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র। এই মন্ত্র আমরা সবাই জপ করে অনেকে অনেক কিছু উপকার পাচ্ছি। তো বন্ধুরা, এবার মূল কথায় আসা যাক। তো একজন আমাকে কমেন্ট করেছে, তো সেই কমেন্টটা তোমাদের দেখাই। আর কমেন্টটা পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে উনি একজন নাস্তিক মানুষ, ভগবানে তার বিশ্বাস নেই। উনি লিখেছেন যে কত টাকা খেয়েছো, মানে মঙ্গলা মায়ের থেকে আমি কত টাকা খেয়েছি, তার জন্য এইসব ভিডিওগুলো দিচ্ছি। আরে দাদা, আরে ভাই, আপনি এটা কেন বোঝেন না? মঙ্গলা মা কেন দেবেন টাকা? এখানে ইউটিউব বসে আছেন, ইউটিউব দেবেন, ইউটিউব আমাদের দেবেন টাকা। আমরা যে চ্যানেল খুলে বসে আছি কিসের জন্য? এখান থেকে ইনকাম করার জন্য। তো ইনকাম করার জন্য এখানে ভালো ভালো ভিডিও আমরা দিতে থাকবো, তাহলে তো মঙ্গলা মা টাকা দিতে হবে না, ইউটিউব দেবেন আমাদের টাকা। চ্যানেলটা কিসের জন্য খুলে বসে আছি? আর আরেকটা কথা, ভগবান বলে একটা জিনিস আছে, যেটা আপনি মানেন কি না মানেন জানি না, কিন্তু এই একটা যে চক্রবিউ, এটা কিন্তু ভগবানের দ্বারাতেই চলছে, বোঝেন তো? এই চক্রটা কিন্তু ভগবানের দ্বারাতেই চলছে। আর আপনি বলেছেন জি বাংলা আমাকে খুঁজছে, তো এই খবরটা তো, এই সুখবরটা তো আমি তো জানি না, আপনি নিশ্চয়ই জেনেছেন যে জি বাংলা আমাকে খুঁজছে। তাহলে আপনি আমার সব কিছু ব্যবস্থাটা করে দিন আমাকে, যাতে জি বাংলায় আমি যাতে চান্স পাই। আর আমি নিশ্চয়ই যাব জি বাংলায়। যদি আমাকে ঠাকুমা, দিদিমা, যাই হোক, একটা কিছু পার্ট যদি পেয়ে যাই, তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। সেটা আপনি যদি ব্যবস্থা করে দেন তো আমার পরম সৌভাগ্য। আপনি একটু ব্যবস্থাটা করে দেবেন, হ্যাঁ? একটা কথা আছে জানেন তো, মানো তো मैं गंगा माँ हूँ আর না মানো তো বেহতা পানি। ভাবলেই মা গঙ্গা, আর না হলে বয়ে যাওয়া একটা জল, তাই না? তো ভগবান সবের মধ্যেই আছেন। একটা ইঁটকে, একটা পাথরকেও যদি দীর্ঘদিন ঠাকুর 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 করে মন থেকে ডাকা যায়, তো তার মধ্যেও ভগবান চলে আসেন। কিন্তু বাজারে বাজারে যখন একটা মাটির ঠাকুর বিক্রি হচ্ছে, যখন একটা পাথরের ঠাকুর বিক্রি হচ্ছে, তাদের মধ্যে কোনো প্রাণ থাকে না। তাদেরকে মন্দিরে নিয়ে এসে ঠাকুর ঘরে বসিয়ে তাদের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আর ওই বাজার থেকে আনা মূর্তিগুলো, পাথরের হোক বা মাটির হোক, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা কারা করেন? এই মানুষই। মানে ব্রাহ্মণ ঠাকুর হোক, পুরোহিত হোক, তারা তো মানুষই। তারাই ওই ঠাকুরের মধ্যে পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করেন। মা কিন্তু নিজে থেকে এসে ওই মূর্তির মধ্যে ঢুকে যান না, ওনাকেও প্রাণ প্রতিষ্ঠা করতে একটা মানুষেরই দরকার লাগে। তাহলে মঙ্গলা মাকে এত অবিশ্বাসী করা হচ্ছে কেন? ওনাকে কেন এত ভণ্ড সাজানো হচ্ছে? হয়তো মায়ের মহিমাগুলো মঙ্গলা মাকে দুধ হিসাবে প্রচার করানো হচ্ছে, মায়েরই এটা মহিমা, মাই করাচ্ছেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হরিয়ানা, চণ্ডীগড়, ছত্তিশগড়, মুম্বাই, কোথা থেকে মানুষ এত টাকা পয়সা খরচ করে আসছেন, শুধুই কি ভণ্ড দেখবার জন্য, ভণ্ডামি দেখার জন্য আসছেন? এটা আপনাদের মনে কেন হয় না? কেন তাকে ভণ্ড সাজানো হচ্ছে? আরে পরমহংসদেব যখন পায়েস খাইয়েছিল, তখন তো তাকে তো কেউ ভণ্ড বলেননি তো আপনারা, হ্যাঁ? তাদেরকে সিদ্ধ পুরুষ বলেছেন। আরে ভগবান তো মানুষের মধ্যেই বাস করেন, আমার মধ্যে বাস করেন, আপনার মধ্যে বাস করেন। ভগবান বলে কিছু একটা আছেন, সেটা তো মানুষরাই প্রচার করেছেন নাকি? না ঠাকুর স্বয়ং হেঁটে হেঁটে মানুষের বাড়ি বাড়ি এসে বলেছেন যে আমি ঠাকুর, আমাকে পুজো করো, মা কালী, মা দুর্গা, বাবা ভুলে বাবা, মা তারা মা, সবাই কি নিজেদের রূপ নিয়ে একদম
হেঁটে হেঁটে সবাইয়ের বাড়ি গিয়ে গিয়ে বলেছেন, আমি মা তারা, আমাকে পুজো করো, আমি মা কালী, আমাকে পুজো করো, আমি ভোলা মহেশ্বর, আমাকে পুজো করো, সবাইয়ের বাড়ি গিয়ে গিয়ে বলেছেন? এই মানুষরাই তো প্রচার করেছেন এখানে মা আছেন, ওখানে ভগবান আছেন। ঠাকুররা তো মানুষদেরই স্বপ্ন দিয়েছেন, আমি এখানে আছি, আমি ওখানে আছি, এই জায়গায় যাও, ওই জায়গায় যাও, এখানে আমি পাথর রূপে পড়ে আছি, আমাকে ওখান থেকে তুলে নিয়ে এসে পুজো করো। মা তো স্বপ্নতেই আদেশটা দেন, ঠাকুররা ভগবানরা তো স্বপ্নতেই আদেশটা দেন। আর ভগবানরা কি করেন? মানুষের শরীরেই আসেন। ভগবান ছিলেন বলেই এই জীবজগৎ সৃষ্টি হয়েছেন, আর এই জীবজগৎ সৃষ্টি হয়েছেন বলেই ভগবানের প্রচার হয়েছে, তাই না? এত দূর দূর থেকে মানুষ নিজেদের এত টাকা পয়সা খরচ করে করে আসছেন শুধুই কি ভণ্ডামি দেখতে, কমলা মায়ের ভণ্ডামি দেখতে? আচ্ছা, মায়ের তো কোনো ভরটরও হয় না যে হ্যাঁ ভরের চোটে আজগুবি কথা বলছেন। মা তো মানে মায়ের ভরও হয় না। মা তো শুধু মানে কমল একটা কথাই বলেন যে মন থেকে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো, মন থেকে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো, এতেই তোমাদের সকল কাজ সুসিদ্ধ হবে। মায়ের তো কোনো ভরও আসে না যে ভরেতে অনেক কিছু বলছেন, অনেক কিছু না। মা নিজের এইগুলো করলে হয়তো তবুও ভাবা যেত যে ভণ্ডামি করছে। উনি তো কিছুই করেন না, শুধুই বলেন মায়ের সব সময় মায়ের নাম জপ করো, মায়ের নাম জপ করো, মায়ের নাম জপেতেই অনেক শক্তি আছে, মায়ের নাম জপেতেই সব কিছু তোমাদের কাজ হবে, এটাই তো বলে। উনি তো কিছু সোনা দাও, রূপো দাও, গয়না দাও, টাকা দাও, নিজের মুখ থেকে কি বলেন? উনি শুধু একটা মন্দির করতে চাইছেন, আর মন্দিরটা কিন্তু দানেতেই হয়, তাই না? মন্দির কিন্তু কোনো ঠাকুর নিজেরা এসে করেন না, মন্দির কিন্তু দানেতেই হয়। এত বড় বড় যে মন্দির তৈরি হয়েছে সেসব মন্দির কিন্তু দানেতেই হয়েছে। তো উনিও এটাই চাইছেন যে ওনার একটা মন্দির হোক, মা কৃষ্ণ কালী মায়ের একটা মন্দির হোক, আর সেই মন্দির দানেতেই চলবে। দান ছাড়া মন্দির হয় তো না, যত বড় বড় মন্দির তো দানেতেই চলে, বলুন। এত সবাই তাদের দুষ্টু বুদ্ধি নিয়ে লুটপাট করলো, মন্দির বন্ধ করবার চেষ্টা করলো, মঙ্গলা মায়ের পরিবারের ওপরে এত অত্যাচার করলো, ভক্তদের গরম জল ছুঁড়ে মারলো, কিন্তু তাতেও কি আদৌ বন্ধ করতে পারলো? মা কৃষ্ণ কালীর মন্দিরকে কি বন্ধ করতে পারলো? ভক্তদের আশা বন্ধ করতে পারলো? দিনে দিনে আরও বাড়ছে, মায়ের মন্দিরে ভক্তদের ঢল দিনে দিনে আরও বাড়ছে, তারা অনেক উপকার পাচ্ছে, আর উপকার পাচ্ছে বলেই তারা মনের বিশ্বাস নিয়ে আসছে। এ মন্দির কোনো দিন বন্ধ হবে না, হয়তো আরও দিন যাবে, মায়ের বিশাল বড় জয় মা কৃষ্ণ কালী মায়ের মন্দির হবে হবে, সেটা তোমরা দেখবে। হসপিটালেও যখন শেষ রক্ষা ডাক্তাররাও করতে পারেন না, তখন কিন্তু ডাক্তাররাও বলেন যে এক ভগবানকে ডাকুন, ভগবান ছাড়া আর কোনো রাস্তা নেই। আর তখন কিন্তু ভগবানই সেই মিরাক্কেলটা দেখান, মানে ডাক্তাররাও যখন হাল ছেড়ে দেন তখন ডাক্তাররাও বলেন যে ভগবানকে ডাকুন, ভগবানই রাস্তা দেখাবেন, ডাক্তাররাও বলেন। তো বিশ্বাস সবার মধ্যেই আছে, বুঝলেন? আপনার হয়তো বিশ্বাস নেই, আমাদের আছে, সবাই তো আর নাস্তিক হয় না। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সবাই যারা যারা বিশ্বাস করো, যারা যারা ভগবানকে বিশ্বাস করো, যারা যারা ভাবো, যারা যারা উপকার পেয়েছো, যে মায়ের ডেকে মায়ের নাম জপ করে যারা যারা উপকার পেয়েছো, তারা জোরসে বলো কমেন্টে জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।